মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এজেসি বোস রোডে। আমি সরাসরি আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্য। বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনের অফিস রয়েছে তার ঠিক পাশেই এজেসি বোস রোড এবং ফ্লাইওভারের নিচে কার্যত অবরুদ্ধ একটা পরিস্থিতি। জানা যাচ্ছে হিন্দুত্ববাদী একটি সংগঠন এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, সেভ বাংলাদেশি হিন্দুস, অর্থাৎ বাংলাদেশি যে মাইনরিটিদের নিয়ে যে অত্যাচারের যে অভিযোগ উঠছে সেই অভিযোগকে মাথায় রেখেই এখানে রীতিমতো রাস্তা অবরোধ চলছে এবং রাস্তা কার্যত তাদের দখলে এবং এজেসি বোস রোড, এই রোড কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব ঠিক বিপরীত দিকের ছবিটা। প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে কার্যত অবরুদ্ধ একটা পরিস্থিতি। প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, নিত্যযাত্রীরা তারা আটকে পড়েছেন এবং তার উল্টো দিকেই হিন্দুত্ববাদী সেই সংগঠনের একটি বিক্ষোভ চলছে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো ঠিক কী দাবিতে আজকে এজেসি বোস রোড, এখানে ঠিক কী দাবিতে আপনাদের আজকে এই অবরোধ কর্মসূচি চলছে, কি চাইছেন আপনারা? দেখুন, যেভাবে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে, সেখানকার সরকার পরিবর্তন হবে, হিন্দুরা কেন আক্রান্ত হবে, তাদের লিঙ্গ দেখে দেখে তাদেরকে মারা হবে, এটা কোনো সভ্য দেশ এটাকে সমর্থন করতে পারে না। আমি একজন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সনাতনী ধর্মাবলম্বী হিসেবে এর চূড়ান্ত বিরোধিতা করছি। এই ধরনের লিঙ্গ দেখে মার আর তারপরে একদম হিন্দু বাড়ির বউদের, হিন্দু বাড়ির মেয়েদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কখনোই সভ্য সমাজে কাম্য না। তার বিরোধিতা করার জন্য একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করছি। আপনারা কোন সংগঠন থেকে এখানে বিরোধিতা করছেন? প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, কোন সংগঠন আপনার নাম? আমাদের হিন্দু জাগরণ মঞ্চ সংগঠন থেকে আমরা এখানে এসেছি। আজকে আমরা এখানে এসে আমরা এর বিরোধিতা করছি। আশা করি পশ্চিমবঙ্গের সব নাগরিক যারা সনাতনী ধর্মাবলম্বী আছে তারা এই জিনিসটাকে বুঝুক। আপনারা কি ডেপুটি হাই কমিশনের একদম অফিস লাগোয়া রাস্তাতে অবরোধ করছেন? আপনারা কি বাংলাদেশের যে অফিস রয়েছে ডেপুটি হাই কমিশন, সেই অফিসে কোনো ডেপুটেশন বা কোনো দাবি জানাতে যাচ্ছিলেন? ডেপুটি কমিশনের অফিস থেকে এসছে, ওখানে আমরা ডেপুটেশন দেব। আমাদের যারা সিনিয়র আছে 8 জন মতো যারা সিনিয়র আছে তারা যাবে, তারা গিয়ে তাখানে ডেপুটেশন দেবে এবং আমাদের বক্তব্য তারা রেজিস্টার করাবে। আপনার নাম আর সংগঠনটা একবার বলুন। আমি প্রসেনজিৎ দত্ত, ঠিক আছে, আমি সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ থেকে। একেবারেই দেখতে পাচ্ছি সেভ বাংলাদেশি হিন্দুস বিং অল হিন্দুস ইউনাইটেড, এই স্লোগান তুলেই কিন্তু এখানে রীতিমতো একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র দক্ষিণ কলকাতার পার্ক সার্কাস এলাকা, বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনের অফিস ঠিক তার কার্যত তার লাগোয়া রাস্তাতে অবরোধ চলছে। একদিকে পুলিশ চেষ্টা করছে অবরোধ তুলে কোনোভাবে গাড়িকে পাশ থেকে পাস করে দেওয়ার এবং সেই চেষ্টা যেমন একদিকে নিরন্তর চলছে, অন্যদিকে অবরোধের ফলে কার্যত অবরুদ্ধ অবস্থা হয়েছে এজেসি বোস রোডে। আমার সঙ্গে রয়েছেন আরও বিভিন্ন লোকজন, যার সঙ্গে কথা বলার চেষ্টা করব, কাকে বলবো? আপনি দাদা, এই যে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে কার্যত কলকাতার একটা প্রাণকেন্দ্র, অবরুদ্ধ অবস্থা কেন, কি এমন ঘটলো যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এখানে এসে আপনারা অবরোধ করলেন? দেখুন দাদা, আমরা গত কিছু দিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন যেরকমভাবে একটা সুস্থ না একটা সরকারকে ফেলে দিল, তার সঙ্গে সঙ্গে শুরু হলো আমাদের যে হিন্দু সনাতনী তাদের উপরে অত্যাচার এবং বেছে বেছে হিন্দু সনাতনীদের অত্যাচার, হত্যা করা, মেরে ঝুলিয়ে দেওয়া এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ওদেরকে দেশ ছাড়া করার চিন্তাভাবনা করা হচ্ছে। লক্ষ লক্ষ লোক আজকে ভারতবর্ষের বর্ডারের ওপারে বসে আছে, শুধু একবার সুযোগ পেলে ওরা এই দেশে ঢুকতে চাইছে প্রাণের ভয়ে। এবং আমাদের যারা আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছে তারাও আমাদেরকে ফোন করে বিভিন্ন রকমভাবে জানাচ্ছে যে তারা ভীষণভাবে প্রাণ ভয়ে আছে। তার জন্য আমাদের আজকে এই আন্দোলন, যাতে আমাদের দেশের হিন্দু নাগরিকরা সচেতন হয়। যেভাবে যে জিহাদিদের তাদাদ আমাদের দেশে বাড়ছে, আমাদের রাজ্যে বাড়ছে, সেটা খুব চিন্তার কারণ। এবং আমি হিন্দু জাগরণ মঞ্চ পানিহাটি নগরের সংযোজক, যাকে আমরা আপনারা সেক্রেটারি বা প্রেসিডেন্ট বলেন। পানিহাটি নগরের আমি সংযোজক, আমার নাম সম্রাট রয়। কার্যত এই হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচারে যে বারবার অভিযোগ উঠছে, সেই অভিযোগের সুরা আছে তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে অবরোধ করেন এবং এই মুহূর্তে সরাসরি আমি দেখাবো একেবারে সেই অবরোধ কিন্তু এখানকার যারা নেতারা রয়েছেন তারা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে অবরোধ তুলে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো অবরোধ তো ছিল না, এটা আমাদের কার্যক্রম ছিল শিয়ালদা থেকে এই বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত আমরা একটা ডেপুটেশন দেবো। তার জন্য লম্বা মিছিল, এত বড় মিছিল কেউ করে না এবং এত বড় মিছিলের লোকও হয় না। আপনারা তবে একটাই, হিন্দুদের ওপরে যে জেনোসাইড চলছে বাংলাদেশ, ওটাকে ইমিডিয়েটলি বন্ধ করতো। আর একটা কি,
আজকে 23% থেকে আজকে ওখানে 8% এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, 7 to 8%। কিছুদিন আগে 8% ছিল, এখন আরও 7% এসে দাঁড়িয়েছে। ওটাকে ওদের এটা অ্যাকচুয়ালি জামাতদের একটা সুপরিকল্পিত একটা ব্যাপার স্যাপার, যেটা আমরা যেহেতু অন্য দেশ, আমরা এর ভেতরে কিছু বলবো না, সরকারের তাদেরকে চাপ দিতে পারি। এবারে আমাদের সরকার, তাদের সরকার নিজেরা ঠিক করবে। দেখতে পাচ্ছি একেবারে যে অবরোধ, যে কার্যত যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, সেটা ব্যারিকেড খুলে দিচ্ছে পুলিশ, এবং যারা কার্যকর্তা রয়েছেন তারা রীতিমতো এখান থেকে তাদের যে সমর্থক তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করব পুলিশ ঠিক এখানে ব্যারিকেড তুলছে, এবং যান চলাচল প্রায় 30 মিনিটের বেশি কার্যত অবরুদ্ধ ছিল এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে ডেপুটি হাই কমিশন অফিসের যে পার্শ্ববর্তী যে রাস্তা, সেখানে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো অবরোধ প্রায় ফাঁকা করে দিচ্ছেন, এবং যান চলাচল প্রায় স্বাভাবিক একটা আকার ধারণ করছে। পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে তাদেরকে বুঝিয়ে এই জায়গাটি ফাঁকা করছে। আমি একেবারে দর্শকদের জানাবো, শেষ করতে করতে বলবো যে এজেসি বোস রোডের নিচে যে অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে, এবং একদিক কার্যত খুলে দেওয়া হয়েছে, একদিক ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে, অন্যদিকে একটি লেন থেকে কিন্তু রীতিমতো গাড়ি যাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। এখন দেখার রাজ্য কেন্দ্র মিলিতভাবে বাংলাদেশ নিয়ে বারবার যে অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে প্রশ্ন, যে অভিযোগ বারবার উঠছে, তা নিয়ে ঠিক সুরাহার জন্য, এই প্রশ্নের নিরসনের জন্য ঠিক কী ভূমিকা নেয়। বাকি সমস্ত আপডেটের জন্য, সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং সংবাদ প্রতিদিনের সাইটে www.সংবাদপ্রতিদিন.in। সংবাদ প্রতিদিনের জন্য ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।